আপনার বলে আমার কি আছে? আমি একটু ঘুরে আসি, আসেন চা খাই, আপনার চা নিয়ে বেশি অনেক দূর এটি মোমোটা দিতে এই আশেপাশে বসি না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পকেটে তুই নিস মনে হয়। তা কি আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কি খাবেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। 5 জন গার কয় তাড়াতাড়ি আসো। অঙ্ক দিয়ে এটা করছো বাসায়? জি স্যার। বলো। জি স্যার। শুনি। খাতা দেখা যাচ্ছে পরিষ্কার? স্যার দেখা যাচ্ছে হালকা। হালকা কে বোঝা যাচ্ছে না লেখা? না স্যার। লেখা বোঝা না যাচ্ছে স্যার। না? না। আচ্ছা তাহলে বুঝতে পারছি, দাঁড়াও। লেখা বোঝা লেখা। স্যার অঙ্ক করছি, অঙ্ক করছি স্যার। এবার লেখা বোঝা যাচ্ছে, দেখো তো। বোঝা যাচ্ছে। আচ্ছা গুড, আর একটু বড় করে লিখবে না যখন অঙ্ক করবো। অঙ্ক করছো? জি স্যার। জি কোনটা স্যার। করছো বলো তো দেখি। স্যার সবগুলো নি করছি। একটা প্রথমে একটা বলো দেখি, ওর উত্তর মিলছে কিনা। এ বি সি ডি পয়েন্ট ই ভেরি এফ। গুড, এ বি সি ডি পয়েন্ট। হ্যাঁ ই এফ। পয়েন্ট ই এফ। হ্যাঁ এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক করতে বলছিল। দশমিক বলো, উত্তর বলো, অ্যান্সার। 4391.0535 4398 পয়েন্ট ওয়ান ফোর ওয়ান এইট ওয়ান এইট ওয়ান তারপরে পয়েন্ট। পয়েন্ট হ্যাঁ, 0533 05 33 থ্রি 3। থ্রি থ্রি 10। আচ্ছা, আমাদের এই ক্লাসে আছে এখন হলো 9 জন। 9 জনেরই কি উত্তর আসছে দেখো তো। অ্যান্সারটা কি সবার মিলছে? দেখা যায়, লেখান আরেকটু বড় করব। না স্যার। মারুফা আক্তার অঙ্ক করছেন? হ্যালো, সবার কি উত্তর মিলছে? তাহলে আমি সামনের দিকে আগাবো, একটা অঙ্ক করবো এখানে করে, আজ গতকাল। মিলছে। সবার মিলছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। সোনিয়া আক্তার মিলছে? মেয়েদের একটা কথা শুনতে পাই না স্যার আমি ওই সপ্তাহে ক্লাস করি নাই। কেন? সার্ভারে একটু সমস্যা হয়েছিল ওই ইউটিউবে কারণে। ক্লাসটা দেখবেন। আর তারপরে না আচ্ছা হলে, স্যার দেখে না হলে নিবনি। আপনি আমাকে ফোন দিয়ে বুঝে নেবেন এই অঙ্কটা, পিছিয়ে থাকা যাবে না, কারণ আমাদের কি হবে না হবে ক্লাস। আচ্ছা স্যার। আচ্ছা আপনি একটা যে গ্রুপ তৈরি করছিলেন ওখানে তো আমি ইয়ে করে রাখছি, আপনি তো ইয়ে আচ্ছা করেননি, আমি অ্যাকসেপ্ট দেখবো না, আমি করেননি। দেখবো না। আচ্ছা ওখানে তাহলে গ্রুপে আমি আপনাকে বুঝাই দিব, আমি নিজে করে কোন অঙ্ক বোঝেন না, একটা একটা করে ওখানে আমি আপনাকে আরামসে বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, ওখানে আমি আপনার ক্লাস নিয়ে বুঝাই দিব। আর কেউ আছে এখানে? মারুফা আক্তার, আপনি মিলছে? স্যার আমার নেট প্রবলেমের জন্য লাস্ট দিকে বাড়ির কাজটা দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এখানে একটা অঙ্ক সবাইকে দিচ্ছি এবং করে দিচ্ছি, দেখি সবাই পারে কিনা। ছোট্ট একটা অঙ্ক, আচ্ছা, খুবই ইজি। জি জি স্যার। স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, সেটা হলো যে 0F9F5 এই অঙ্কটাকে আমরা হেক্সা থেকে দশমিক করব, খুবই সময় কম লাগবে। দেখি কতক্ষণের মধ্যে কে করতে পারে। লেখা দেখা যাচ্ছে? স্যার একটু বড় করে লিখেন। আচ্ছা ওকে, আরো বড় করে। 0F9A5 এটাকে আমরা দশমিকে নিব হেক্সা থেকে। এবার দেখা যাচ্ছে? জি স্যার। জি হ্যাঁ। স্যার। আচ্ছা, 0 এবার আরো পরিষ্কার দেখার কথা। এই অঙ্কটা একটু করে না এখানে, যাদের হলো তো হলো, না আমি এই অঙ্কটা এখানেই করব, করে আমরা নতুন একটা নিয়মে যাবো আজকে। নতুন 2টা নিয়মের অঙ্ক করবো আজকে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে না? আমি বলে দিব 0F9.A5 স্যার দেখা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ব্লু কি অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড
জি স্যার। শুনতে পাচ্ছ আমার? স্যার জি স্যার। তোমার নাম ওটা চেঞ্জ করে নিজের নাম লেখা যায় না? জি স্যার, ফার্স্ট টাইম ক্লাস করতেছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক করে নিবা, ভালো লাগবে তাহলে। তোমার নামটা, সবার নাম আমি জানি, নাম মনে রাখার সুবিধা তো, কারণ নাম জানলে পরে চিনতে পারবো, তখন আমরা বাস্তবে আসবো আবার। আমরা তো বাস্তবে ফিরে আসবো এক জি। সময়, সারা জীবন এরকম থাকবো না। তবে সবাই সাবধান, এই শীতটা কোনোভাবে পার করতে হবে। জি স্যার। শীতের পর আর অসুখ থাকবে না। স্যার এটা তো ক্লাস চলতেছে স্যার, আইসিটির। আইসিটি ক্লাস চলতেছে। কত অধ্যায় পড়াচ্ছেন স্যার? তৃতীয় অধ্যায় পড়াচ্ছি। স্যার কত অধ্যায়? অঙ্ক কি হয়েছে? মিনাজুল ইসলাম, অঙ্ক হয়েছে? আর 1 মিনিট দাও। আর 1 মিনিট করো। মা তুমি 2 মিনিট তুমি এদিকে আসো। এই গ্যালাক্সি M11 কে এটা? কি নাম? তাজমিলুর নাম লেখে আসসালামু আলাইকুম স্যার। গ্যালাক্সি M11 নাকি অন্যের সেট? আচ্ছা আচ্ছা, অঙ্ক কি হয়েছে না করে দিব? কি হারামি, 100 টাকা আমার 300 টাকা। কথা বলা যাবে না, উল্টা কথা, অঙ্ক করো। হয়েছে স্যার। মিনাজুল হয়েছে বলো, উত্তর বলো, অ্যানসার করো। 249 249 তারপরে হ্যাঁ 0.06 06 4495 4495 5 না স্যার 53। আচ্ছা যেটা হোক, পরেরটা আমি দেখতেছি। আর কারো হয়েছে? কি স্যার? বলো স্যার। অনু স্যার। স্যার 249.064455। আচ্ছা ঠিক আছে, অঙ্ক হয়েছে, গুড। আর কে বলবা উত্তর, অ্যানসার? আর কারো? করে দেন স্যার। আমি করে দিব, আমি অঙ্কটা করে দিচ্ছি। আচ্ছা একটু ধৈর্য ধরে 2 মিনিট শুনতে হবে, 2 মিনিটের মধ্যে অঙ্ক করে দিব এটা, ঠিক আছে? এরপর নতুন নিয়মে যাব। আমরা দেখি, আমরা আগে অঙ্কগুলোর কি করব, পজিশন নির্ণয় করব। পয়েন্টের বাম পাশে যেগুলো সেগুলোর এই দিকে পজিশন, আর পয়েন্টের ডান পাশে যেগুলো সেগুলোর এই দিকে পজিশন। এর জন্য দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। 9 এর অবস্থা কত? 0। এফ এর অবস্থান 1 আর 0 এর অবস্থান কত? 2। কোনো অসুবিধা কারো? 0 না 1 স্যার। 2। আর এই দিকে হচ্ছে a এর অবস্থা হলো -1 আর 5 এর অবস্থা হলো -2। কারো কোনো প্রবলেম এইটুকুতে? না স্যার। আরফা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো আমরা নিচে এসে এটা লিখবো 0। এই 0 ইনটু এটার বেস কত? 059। এটা কোন সংখ্যা? হেক্সাডেসিমাল, তাই না? হেক্সার বেস কত? 16 নাকি? 16। এখানে আমরা লিখবো 16। আর এই 0 এর পাওয়ারটা কত নির্ণয় করতে আমরা? অবস্থান 2 কত নির্ণয় করছিলাম? 2। এই যে 2টা এখানে প্লাস এফ এখানে এফ না স্যার? আচ্ছা এফ ইনটু বেস কত? 16। এফ এর মান কত? পাওয়ার কত? 1। কারো অসুবিধা আছে কোনো? না স্যার। কারো অসুবিধা হচ্ছে এটুকুতে? না স্যার। না স্যার। অঙ্কটা হোয়াইট বোর্ডে করলে সবচেয়ে ভালো হতো স্যার। 16 এর উপরে কত? 0 প্লাস পয়েন্টের এখানে পয়েন্ট থেকে যা থাকে আমরা শুধু প্লাস দিব। প্লাস দিয়ে এ ইনটু 16 এর উপরে পাওয়ার কত? -1 প্লাস 5 ইনটু 16 এর উপরে -2। কারো অসুবিধা হয়েছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা এখন আসো আমরা মান বসাই। 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে কি হবে সেটা? 0। এটা 0, এটা বাদ। প্লাস এফ এর মান কত বলো, কে বলতে পারবে? এফ এর মান 15। এফ এর মান 15। আর 16 এর উপরে 1 মানে কত? এটা হচ্ছে 16। আর এখানে 9। 16 এর উপরে 0 মানে কত? 1। তাহলে এখানে 9ই হচ্ছে নাকি? কোনো অসুবিধা? প্লাস না স্যার। কত? 10। আর এর মান হলো 10 এর নিচে 16 এর উপরে 1 মানে 16। আমরা কি বুঝতে পারছি এটা 10 এর নিচে 16 হচ্ছে কিভাবে? জি স্যার। আচ্ছা প্লাস এটা কত হবে? 5 এর নিচে
16 উপরে 2, আর কোনো অসুবিধা? না No, স্যার sir. আচ্ছা এখন আসো, 0 তো থাকলো, 0 বাদ দাও। 15 আর 16 গুণ করলে কত হচ্ছে? 240 240 240 স্যার, ঠিক আছে। প্লাস এখানে তুমি 10 এক 16 দিয়ে ভাগ করো, 10 ভাগ 16 কত হয়? 0.625 নাকি? জি স্যার 0.5 প্লাস 5 এক কত দিয়ে ভাগ করবা? 5 এক ভাগ করবা 16 ইনটু 16 দিয়ে, তাহলে 256। 5 ভাগ 256, এখানে কত আসে? 0.0195। এখন আমরা কি করব? এই তিনটাই যোগ করব, ওইটা প্লাস 0.625 প্লাস 240, আমাদের উত্তর আসলো আরেকটা 9 আছে, 249.64531 আসে আমার। একই কথা, কোনো অসুবিধা আছে কারো? না স্যার। আচ্ছা এই মারুফা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা নতুন একটা নিয়মে যাব, ঠিক আছে? খুবই সহজ এটা, এবং এক কিছু জিনিস শিখবো আমরা, পলিসি শিখবো। সেটা হচ্ছে অক্টাল থেকে আমরা যাব ডেসিমালে। কোথা থেকে? অক্টাল। আচ্ছা এই দেখো অঙ্কটা হবে এরকম 10110 প্লাস 1011, এটা কত আছে? অক্টাল। এখান থেকে কই যাব আমরা? দশমিকে। আচ্ছা সবাইকে শুনতেছো কথা? এটা নতুন নিয়মের অঙ্ক, প্রথমটা বুঝলে আর আমাকে চিল্লাতে হবে না, তোমরা এমনি করতে পারবা। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমি কয়টা কথা জিজ্ঞাসা করবো। সর্বপ্রথম তোমাদের কাছে বই আছে সবার কাছে? জি স্যার। জি স্যার আছে। জি স্যার। বইটা দেখবা, বইয়ের মধ্যে কিছু জিনিস আছে, যেমন একটু পরে আসবে, সেগুলো বইয়ের শখ না থাকলে অঙ্কটা করতে পারবে না। বইয়ে তোমার বাইনারি, সমতুল্য, অক্টালের মান, দশমিকের মান, এগুলো জানতে হবে। আচ্ছা এখন আসো, অক্টালের বেস কত? অক্টাল 8। অক্টালের বেস কত? 8। আর বাইনারির বেস কত? 2। বাইনারির বেস কত? 2। আচ্ছা আচ্ছা এই অঙ্কটা হচ্ছে, সরি ভুল লিখে ফেলছি এখানে, তোমরা খেয়াল করছো কি? এটা বাইনারি থেকে অক্টাল, সরি। ক্লিয়ার? সমস্যা নেই, দুটাই কথা। নাকি? জি স্যার। তাহলে এগুলো কি সংখ্যা? এটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা। আমরা কি করব? বাইনারি থেকে কোথায় যাব? অক্টালে যাব। অক্টালে। এখন স্যার আপনি তাহলে উপরে ভুল হয়েছে, উপরে ওটা বাইনারি লেখেন। হ্যাঁ বাইনারি থেকে ডেসিমাল লেখা রাখ। বাইনারি থেকে অক্টাল। আচ্ছা ক্লিয়ার তো সবাই নাকি? জি স্যার। আচ্ছা আমরা বাইনারি থেকে অক্টাল যাব। তো বাইনারির বেস কত? বাইনারি বেস 2। অক্টালের জি বেস? স্যার। অক্টালের 8। 2 এর উপরে 3 দিলে কত হয় বলো তো পাওয়ার? 8 স্যার। 2 এর উপরে 3 দিলে 8। এই যে বাইনারি সংখ্যাগুলো তুমি দেখতেছো না, বাইনারিতে সংখ্যাগুলা, এগুলাকে আমরা 3 বিট করে আলাদা করব। কয় বিট করে? 3 বিট করে। তিনটা করে সংখ্যা আলাদা করব। আলাদা করার নিয়মটা আবার দেখো, ডান পাশে যেগুলো আছে সেগুলো আমরা এই দিকে যাব, আর বাম পাশে যেগুলো আছে সেগুলোকে আমরা এই দিকে যাব। অ্যারে চিহ্নটা দেখা যায়? জি স্যার। আচ্ছা জি স্যার। এই দিকে 3টা আলাদা করবো। দেখো তাহলে কত হচ্ছে? 0 1 1, টান দাও। বুঝতে পারছো না? পারো নাই? বাম দিকে আসো, 1 1 0। ক্লিয়ার? জি স্যার। সবাই মারুফ আক্তার ক্লিয়ার? জি স্যার। এই যে 1 1 0, তারপরে আবার আমাদের 3টা কই আছে এই পর্যন্ত। এখানেও কত আছে? 1 1 0 1 1 0, তারপরে একটা কত আছে? 1। কিন্তু এখানে কোনো কিছু একটা সিঙ্গেল রাখা যাবে না, এটাকেও 3টা করতে হবে। কিভাবে করব আমরা? বাম পাশে আমরা 0 0 লাগাই দিব। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। বাম পাশে আমরা যদি বামে যদি এখানে 2টা সংখ্যা থাকতো তাহলে কয়টা শূন্য লাগাইতাম? একটা। এই আমাদের বাম পাশে কখন সিঙ্গেল বা ডাবল রাখা যাবে না, কত হইতে হবে? সেটা 3টা হইতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার। এখন আছে পয়েন্টের এই পাশে আমরা যাব হলো ডান দিকে। তার মানে প্রথম 3টা কি হচ্ছে? 1 0 1 1 0 1। স্যার কোনো অসুবিধা হচ্ছে?
না স্যার। তারপরে না, কত স্যার। হবে? একটা 1 আছে না? একটা 1 আছে তো? আর সামনে দুটা জিরো লাগাই দেন। সামনে না, এটা ডান পাশে 0 লাগাবো। পিছনে। ও তাহলে পিছনে। হ্যালো, হ্যাঁ এটা এটা ডান জি, পাশে স্যার। দুইটা জিরো দিলে হবে। এটা ডান পাশে আমরা দুটো 0 লাগাবো স্যার। আচ্ছা, ডান পাশে স্যার। কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। ডান পাশে দুটো শূন্য হবে স্যার। হ্যাঁ, তাহলে এখন আমাদের সরি, এখন আমরা এখানে মান লিখবো। এখন আমরা কি লিখবো? এগুলার মান। বই কি আছে মান। তোমাদের কাছে? আছে। আচ্ছা, আচ্ছা। ওই ছকটা দেখো, এক অক্টাল বাইনারি থেকে অক্টাল একটা ছক আছে, কিন্তু বাইনারি থেকে দশমিকের। কত পৃষ্ঠা স্যার? বই তো কত আমার কাছে পৃষ্ঠা? নাই। তোমরা বই দশমিক সময় আমি বই ছাড়া পড়াচ্ছি, বই লাগে না, মুখস্থ হয়ে গেছে। বইটা বের করে দেখো। ও কত 20টা মনে নাই। বাইনারি থেকে অক্টাল ওইখানে আছে। আমি লিখে দেখাচ্ছি, আমি তোমাকে ছকটা বুঝাচ্ছি। দেখো, এই যে 001 এটা সমান সমান হলো দশমিকে 1, দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস শিখে তোমাদের আমি একটা নিয়ম শিখাবো কিভাবে তোমরা বাইনারি থেকে দশমিক করবে। বাইনারি থেকে দশমিকের কথা মনে আছে? আগে আমরা করছিলাম প্রথম দিকে অঙ্ক, ওইটা কি মনে আছে? 2 দিয়ে ভাগ দিয়ে। না না মনে। জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদের না স্যার মনে নাই আমাকে বুঝান। আচ্ছা শোনো, আগে কথা শোনো। যেহেতু আমরা মানে জুমে ক্লাস করতেছি, বাস্তবে থাকলে আর অনেক কিছু করতাম। ডাইরেক্ট তোমাদের আমি একটা ট্রিক শিখাই দিব। এখন তোমাদের কোনো কিছু লাগবে না, তোমরা একটা ছক থেকে বাইনারি থেকে দশমিকের মান বের করতে পারবা। সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, খুবই মনোযোগ দিয়ে দেখবা। ওকে? আচ্ছা, আগে সাথে লিখে নিবে এইভাবে 1 2 4 8 16 16, আরো লাগলে আরো 32 64। লেখাটা কি দেখছো? দেখা যাচ্ছে? 64 128। হ্যাঁ, 1 2 4 8 16 32 64, এটা কি দেখতে পাইছো সবাই? হ্যাঁ আচ্ছা, এখন বলো, দেখতে পাননি? জি স্যার, পাইছি। দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একজন বলো যে কতর বাইনারি সমান সমান দশমিক দেখতে চাও তোমরা? একটা বাইনারি সংখ্যা বলো আমাকে, যে এই বাইনারি দশমিক জানতে চাই। আপনার 64টা দেখ। কত দিবা? না না, ওইরকম না, একটা বাইনারি সংখ্যা বলো তো। একটা শোনো, এই ছক থেকে যে ছকটা তোমরা দেখতেছো না তালিকাটা 1 2 4 8 16 32 64, এখান থেকে আমরা বাইনারি মান পাবো, দশমিকের বাইনারি পাবো, আবার বাইনারি দশমিক পাবো। বলো তোমরা কোনটা দাও? ধরো যে আমরা 17 যদি বলো, এখান থেকে 17 এর বাইনারি বের করা যাবে, 18 19 20 সবকিছুর বাইনারি বের করা যাবে। আর বাইনারি যেমন ধরো যে পারবো। হ্যাঁ পারবো। আমার সাথে কথা হচ্ছে আরে 8 এর কি চাও? বাইনারি দেখতে চাও? কালকে ছাড় দিল না তাহলে স্যার, ওটাই দেখান, ওটাই দেখান। আচ্ছা, ধরো যে এটা 8, ঠিক আছে। এটা কত লিখলাম আমরা? 8 এর আমরা কি দেখবো? বাইনারি। ঠিক আছে, 8 এর কি দেখবো? হ্যাঁ বাইনারি। আচ্ছা, এখানে বাইনারি কোথায় আছে? এই যে এখানে 8 আছে না? চোখে হ্যাঁ, পড়ছে? আছে। কোথায় 8 আছে দেখছো? হ্যাঁ দেখা যাচ্ছে। এই 8 সমান যেখানে 8 ব্যবহার হচ্ছে সেই ঘরটার মান হচ্ছে 1, আর বাদ বাকি যে তিনটা আছে এগুলো হলো 0 0 0। তাহলে 8 এর বাইনারি হচ্ছে 1 0 0, এক লিখে 4টা শূন্য। থেকে 600 পিসে অর্ডার হয়ে গেছে। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝে। হ্যাঁ বুঝছি। আরেকটা বুঝে দিই, 8 হলো খুব ইজি। এখন ধরো 13 এর বাইনারি দেখবো। কত বাইনারি দেখবো আমরা? 13। এখন এখানে হিসাব করো তো, 13 হতে কি লাগে? 8 আর 4 12, আর এই একে কত হচ্ছে? 13। দেখতে পাইছো? 8 আর 4 কত হয়? 12। পরিষ্কার দেখা যাচ্ছে না? আরেকটু বড় করে লিখবো। না স্যার ঠিক আছে। 8 আর 4 না, 12 ঠিকই আছে, ব্যবহার দেখা হচ্ছে যাচ্ছে। কোনটা? এইটা আর 1, তাই না? আর ব্যবহার হয়নি কোনটা? 2 ব্যবহার হয়। 2 কি লাগছে ব্যবহার? আমাদের লাগে নাই। তাহলে এখানে কি হবে? 1 1, যেটা ব্যবহার হয় সেটা 0, আর যেটা হচ্ছে 2 ব্যবহার। তাহলে 13 এর বাইনারি হচ্ছে 1 1 0 1। কথাটা কি বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ জি স্যার বোঝা গেছে। এবার পাঠ এটা কি বাইনারি না? বলো। জি স্যার। এখন আরেকটা জিনিস দেখো। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস শোনো। এখন দেখো, এই যে উপরে যে অঙ্কটা করতেছিলাম, দেখো দেখছো 0 0 1 0 1 1 0 1 1.101 100, এগুলা অক্টালে 3 বিট করে আছে না? এটার সমতুল্য এখন আমাকে দশমিক লিখতে হবে। এই দশমিক মানটা আমরা এই ছক থেকে বের করতে পারবো। যেমন ধরো যে প্রথমে আছে এটা কত? ধরো যে এখানে আছে 0 0 1, 0 0 1 এর মান কত? এখানে লেখো 0 0 1। তাহলে 0 0 ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে কোনটা? 1, এটার মান হচ্ছে 1। বুঝতে পারছো না পারো নাই? এই মান
জি স্যার। বুঝতে পারছো? জি আরো স্যার। বাক্যের কথা নেই কেন? সবাই এভাবে আর বুঝতে মিউট পারছি। করলে কেমনে দেখবো? এই কি ব্যাপার? খাতা দেখা যাচ্ছে তো, শোনা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা, এটা কি বোঝা গেছে আমরা 1 কিভাবে পালাম এখান থেকে? 0 0 1 মানে ব্যবহার 0 আর 0 ব্যবহার হয়নি। ভিউ দাও তাহলে তাহলে ভালো হবে। এটার মান কত? পরেরটা কত আছে? 0। এই কথা বলা যাবে না, কথা কে বলে? পরেরটা হচ্ছে কি 0 1 1 0 1 1। তাহলে এখানে 0 বাদ হয়েছে, ব্যবহার হয়েছে কোনটা? 1 1 1 1 মানে কি 2 আর 1 এ 3। 0 1 1 এর দশমিক মান হচ্ছে 3। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার পানির মতো। তারপরেরটা কত আছে? 0 আর বুঝি নাই এটা স্যার। হচ্ছে 3 পয়েন্ট। হ্যালো। কত? 1 0 1 1 0 1। এখান থেকে কত পাচ্ছি? 1 ব্যবহৃত হচ্ছে, মাঝখানে 0 ব্যবহার হয়নি, পরেরটা ব্যবহার হচ্ছে, তার মানে 4 আর 1 এ 5। এটার মান হচ্ছে 5। তারপরে কত? 1 0 0। তারপরে এই যে 1 0 0, এটা 0 0 ব্যবহার হয়নি, ব্যবহার হচ্ছে 1 মানে 4। এই উত্তর পেলাম আমরা কত? 133.54। এই হচ্ছে আমার অক্টাল মান। এই অঙ্কটা সবথেকে সোজা। আরেকটা করে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে করো। না জি স্যার, বুঝতে পারে না, বেশি কথা বলতিছে তো 60 টাকা বোঝা যায় না। তুমি তো পুরো ক্লাস খেলে হাসতেই যাচ্ছ, আমি দেখলাম। হাসি ছাড়া মুখ নাই তোমার। আমি জিহাদ, আমি কথা বলতেছে, খাতায় তো দেখা যাচ্ছিল না ওদের। খাতা দেখা যাচ্ছে না? খাতা তো সবাই দেখে, ওরা কথা বলে, খাতা দেখার কোনো সমস্যা নাই তো। খাতা তো আমার এখান থেকে দেখা যাচ্ছে। মানে যারা কথা বলতেছে তাদের মুখ এই গ্লাসের সামনে চলে আসে। আচ্ছা, এই কথা বলো না, অসুবিধা হচ্ছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা পরিষ্কারভাবে। গ্যালারি ভিউ দাও, ভিউ আরেকটা থেকে অঙ্ক গ্যালারি দেখো। ভিউ দাও। এই বড় করে লিখছি, দেখো এটা দেখো। 1 0 0 1, ছোট্ট একটা অঙ্ক দেখবো। অঙ্কটা দেখছো? বাইনারি থেকে অক্টাল। এই লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। এই অঙ্কটা করে দে, লাস্ট একটা, ঠিক আছে? আচ্ছা জি স্যার। এটা সব দেখো, এই যে শখটা দেখো। 1 2 4 8 6 10 32, এই বইয়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা কি করবো? আগে 3 ঘর করে ভাগ করে নিব। পয়েন্টের এই পাশে এই দিকে, আর পয়েন্টের ডান পাশে হলো ডান দিকে। এটার প্রথমে 3 ঘর ভাগ করলে কত হচ্ছে? 1 1 1। চোখে পড়ছে? দেখা যাচ্ছে? জি স্যার। এবার বোঝা যাচ্ছে কি? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে থাকে কি হলো? 0 0 1। তারপরে একটা 1 থাকে, এই বামে হলো দুইটা 0। আর কারেন্ট গেল নাকি? বিদ্যুৎ চলে গেল স্যার দেখা যাচ্ছে না স্যার, কারেন্ট গেল। কালকে কারেন্ট গেছে। হ্যাঁ, অল্প অল্প দেখা যাচ্ছে, ল্যান্ড ল্যান্ড হয়ে যাবে ল্যান্ড। অল্প দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে কি? জি স্যার, পানির মতো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে পর্যন্ত লিখছি এই পর্যন্ত কি বুঝছো? জি স্যার। এখন পয়েন্টের পরে দেখো এই দিকে যাবে, তাহলে প্রথম কি হলো? 1 0 0। কোনো অসুবিধা আর করো? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখা স্যার যাচ্ছে? আলোর পাওয়ারটা একটু বেশি হয়ে গেছে স্যার। একটু দূরে যদি রাখা যেত আলোটা, তাহলে এবার দেখা যায়? চার্জার সিস্টেম রাখলে। জি স্যার, জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে। এরপরে আছে কত? দুইটা 1, ডানে একটা শূন্য লাগাইতে হবে। 3টা। এই পর্যন্ত কি বুঝছো সবাই? জি স্যার। স্যার দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না লেখা? দেখা যায় না। এখন দেখা যাচ্ছে। স্যার এরকমই ছুঁয়ে দেন, আপনি লাইট বাড়া লাগিচ্ছেন, আর এরকম ছুঁয়ে দেন, আর এখন দেখা যায়? আর একটু আলো দেন। হ্যাঁ স্যার। এরকম? আর এরকম থাকে, এরকম থাকে, এরকম থাক স্যার। এখন আমরা মান বের করি। প্রথমে কত? 0 0 1। তাহলে এখানে 0 0 1। এখান থেকে না, 3 ঘর 0 0 1। তাহলে আমরা কত পাচ্ছি? 4 0 2 0। এটাও লাগেনি, এটাও লাগেনি, লাগছে কোনটা? 1। তাহলে 1 1 1 1। এটার মানও 1, আর এটার মানে কি? 3টা 1 1 1 1। সরি, এখানে না। 4 আর 2 6 আর 1 7। 3টা 1 এর দশমিক মান হচ্ছে 7। বুঝতে পারছো? জি স্যার। 7 পয়েন্ট 1 0 0। তারপরে 4 থেকে 1 0 0। তার মানে এটার মান হচ্ছে 1 0 0 এর মান 4। আর 1 1 0 1 1 0, এটার মান হচ্ছে 6। তাহলে উত্তর হচ্ছে 117.46। তোমরা কি বুঝতে পারছো? স্যার 6 টা এই জায়গা লিখলে হলো না? হ্যাঁ স্যার 6 টা কি 110 এর নিচে লিখলে ভালো হলো না? কি করলে ভালো হতো? 6 এর বুঝলাম না। ওই 6 110 এর মান দেখো, এই 1 ওই জায়গাতে। হ্যাঁ 1 0। তাহলে ব্যবহার হচ্ছে কোনটা? 4 আর 2। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়?
এটার মান হচ্ছে 1 6 এই হলো। হ্যাঁ সেটাই বলতেছিলাম স্যার, ওই জায়গায় লিখতেই বলতেছিলাম। আচ্ছা ক্লিয়ার তো, বুঝতে পারছো তো? জি স্যার। এবার আমরা করি একটা ছোট্ট অঙ্ক করতে দেই। মারুফ আক্তার কই গেল ভাই? তো স্যার দেন। ছোট একটা অঙ্ক করতে দেই তোমাদের। জি স্যার দেন। কিভাবে করে ছোট্ট একটা অঙ্ক এটা করো তো দেখি। 1 1 1 1 চারটা 1 দেখা যায়। 1 0 1 1 এটাকে আমরা বাইনারি থেকে অক্টাল করব। এটা নতুন নিয়ম তো, এইজন্য একটু ঝামেলা আছে। কালকে দেখো বাদের মতো সহজ হয়ে গেছে। এটা করো তো দেখি সবাই। 1 চারটা 1.1011 বদলে ভালো পাওয়া যায়। ভালো পাবে। অঙ্কটা করতেছো তোমরা না আমি করে দিব? স্যার হইছে। এই জিয়াদ হাসি বন্ধ করছো কেন? আমি বললাম দেখে। স্যার হইছে। জিয়াদ তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা গুড। এই তো হাসি বন্ধ করতে আমার ভালো লাগতেছে না, মন খারাপ করলো নাকি আবার? অঙ্কটা করো। হইছে স্যার। হ্যালো হ্যালো অ্যানসারটা বলো। আমারও হচ্ছে তো। অঙ্ক হচ্ছে, আমি করে দিব। স্যার আপনি অ্যানসারটা বের করে দেন তো একটু। কাকে বের করে দিব? স্যার হইছে। অ্যানসার বের করে দিব আমি। এই দিয়ে দেন রৌনক তোমার হইছে, তুমি তো পারো। জি স্যার। কত উত্তর বলো? 17.54 17.54। আচ্ছা আমি একটু করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা অঙ্কটা কি দেখা যাচ্ছে খাতায়? পরিষ্কার দেখা যাচ্ছে তো নাকি? এই যে প্রথমে এই তিনটাকে ভাগ করে না, তাহলে কত হচ্ছে? 1 1 1 থাকে কি একটা 1, তাহলে দুইটা শূন্য হয়ে গেল। এটা কমপ্লিট। পরেরটা ডানে 101 পয়েন্ট একটা, সরি এখানে পয়েন্ট না, 101 আদার থাকে একটা 1, সাথে দুইটা শূন্য লাগাই দাও। তাহলে কত হচ্ছে আমাদের? 001 এর মান হচ্ছে 1, তিনটা 1 এর মান হচ্ছে 7 পয়েন্ট, 101 এর মান হচ্ছে 5, 100 হচ্ছে 4। তাহলে আমাদের উত্তর হলো 17.54। মিলছে সবার? জি স্যার। জি স্যার। জি স্যার। সবার পারা গেল। সহজ না এটা? জি স্যার। জি স্যার ওটা তো জানি কষ্ট। আরেকটা, ঠিক আছে, লাস্ট ওয়ান। এটা এই নিয়মের লাস্ট অঙ্ক। বলে কিছু বলবা মিনাজুল? না স্যার। আচ্ছা লাস্ট একটা অঙ্ক, একটু বড় সাইজের। আমি নিজেও জানি না কতগুলো 1 শূন্য দিলাম, দেখি উত্তর পরে দেখব। করো। কাম ছাড়ছে এত বড় এত বড় না, ফাঁকা করে লিখছি। বোকা নাকি? দেখো ভালো করে। ধরো তো 4টা 1 0 3টা 1 দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আর পয়েন্টের পরে 1 1 0, তারপর আবার 3টা 1, 1 1 0 1 1 1। সবাই কিন্তু না করো। অগেস কিছুটা স্যার হইছে। জি স্যার হইছে। হ্যালো আমারও হচ্ছে। হয়েছে স্যার হইছে। উত্তর বলো। 367.67। উত্তর বলো। জি স্যার। জি কত? 367.67। কত উত্তর? 367.67। ইয়েস ঠিক আছে। 367 আমি অঙ্কটা একবার করি। আচ্ছা আমি একবার করি, তোমরা আবার দেখো একবার। জি স্যার। জি এই দিকে আমরা 3 ঘর করে ভাগ করে নেব। তাহলে কত হচ্ছে? প্রথমে 3টা 1 1 1 1 টান দিলাম, তারপর আবার এই দিকে 3টা, তাহলে 1 1 0 গেল। আগে কয়টা? 2টা 1 2টা 1, তাহলে 2টা 1 তো লাগাতে হবে না। কয়টা করতে হবে? বামে একটা কি লাগাতে হবে? শূন্য লাগাতে হবে। এই তো 0 লাগালাম। পয়েন্টের পাশে কাজ শেষ। এখন আমরা দেব পয়েন্টের ডান পাশে। এখানে আসো, 2টা 1 3টা 1 1 1 0। কোনো অসুবিধা কারো?
না স্যার 1 1 0 তারপর আবার তিনটা 1 বামে তো কোনো শূন্য লাগানো, ডানে কোনো শূন্য লাগানোর প্রয়োজন পড়েনি, পড়ছে কিচ্ছু লাগানো, 6টাই আছে মিলে গেছে। আচ্ছা এখন আমরা মান বসাই। আচ্ছা ঘরটা করে নেই, আমার তো মান মনে থাকবে না এটা না দেখলে। আচ্ছা 0 1 1 0 1 1 এর মান কত বলো? 0 1 1 এর মান কত বলতে হবে? 3 এই বলো 0 1 1 এর মান কত? 3 স্যার 3 স্যার 3 ভেরি গুড, সবাই পারছে। 1 1 0 এর মান তোমরাই বলো। 6 স্যার 6 4 1 1 0 তার মানে 1 1 মানে 4 আর 2 6 ভেরি গুড। আর 1 1 1 ট্রিপল 1 এর মান কত? 7 স্যার 7 7 7 আচ্ছা তারপরে 1 1 0 এর মান কত? 6 স্যার 6 আর 1 1 এর মান 7 তাহলে উত্তর কত? 367.6 6 আমরা ইনশাআল্লাহ পারতেছি তো নাকি? স্যার এখন এই অঙ্ক সম্পর্কে, এই যে মান বের করার সম্পর্কে, এই যে মানগুলো বের করলে না তোমরা, তিনটা অক্টাল সমতুল্য বাইনারি সমতুল্য যে দশমিক মানটা, এটার ছক আছে কিন্তু বইয়ের মধ্যে, এটা মুখস্থ করবা অথবা এইভাবে বের করবা। মুখস্থ করে রাখাটা ভালো, 10 পর্যন্ত মান মুখস্থ রাখতে হবে। আপাতত বাইরে করে 10 রাখছি পর্যন্ত মান মুখস্থ আছে, রাখতে হবে। ঠিক আছে? তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো 1 থেকে 10 পর্যন্ত বাইনারি মান, আমি বলতে পারবো। তো সুতরাং এটা তোমাদেরও পারতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার এখন আসো, এই অঙ্কে যে করলা এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে, অসুবিধা আছে? না স্যার। আচ্ছা তাহলে আমি আরেকটু একটু আগে এসে দেখি, 2 মিনিট সময়। আমি জানি আপনারা বুদ্ধিমান, যে কজন ক্লাস করতে এদের মেধা বেশি। এখন এই অঙ্কটা যদি আমি দেই, দেখা যাচ্ছে পারা যাবে। খাতায় দেখো 10111.1011, এটা কতটুকু আছে দেখো, বাইনারি, তাই না? এই সমতুল্য যদি আমি হেক্সা করি তাহলে কিভাবে হবে বলো? এর আগে কি করছিলাম আমরা? স্যার এটা হবে 4 বিটে হবে। এর আগে করছিলাম অক্টাল, এটা হলো হেক্সা। আমি একটু বলে দেই, তোমরা শুনো, ঠিক আছে? অক্টালটা 3 বিট আর হেক্সা হচ্ছে 4 বিট। এটাকে আমরা একইভাবে বাম দিকে এবং ডান দিকে দাগ দিয়ে নিব, এই 4 ঘর করে লিখবো, কারণ হেক্সার বিট কত? 16 না? 2 এর উপরে 4 দিলে কত হয়? 16 লিখবো হলো 4 ঘর করে। কোনো অসুবিধা আছে? আমরা কয় ঘর করে লিখবো? 4 ঘর করে। তাহলে দেখো আমি একটু করে দেই অঙ্ক, রাতে করে তোমাদের এইচডব্লিউ দিবে, বাসায় করবা। ওকে স্যার। পারবা? দেখি 2 মিনিট সময় দিলাম, ট্রাই করো তো। আচ্ছা স্যার। আমি কয়েকটা এইচডব্লিউ দেই। আচ্ছা আগে এইচডব্লিউ ক্লাস শেষ হয়ে যাবে এখন। স্যার হয়েছে এটা। কত উত্তর? স্যার 1.17 পয়েন্ট হচ্ছে যে 17 পয়েন্ট বি। আচ্ছা শোনো, এই অঙ্কটা আমরা কালকে আলোচনা করবো না, আমি তোমাদের দুটো এইচডব্লিউ দেই। আচ্ছা সহজ সহজ, তোমরা একটু লিখে নাও। 10111.111011, এটা থেকে তোমরা অক্টাল করবা। এই একটা এইচডব্লিউ থাকলো, আমাকে দেখাবা। 10111 10 চারটা 1 পয়েন্ট। আরেকটা দেই, একটা করে 111011 111011 আরেকটা দেখছো? এটা হচ্ছে অক্টালে করব। ছিল কিসে স্যার? দ্বিতীয়টা বলেন তো আবার। দ্বিতীয়টা আমি বলবো 0011101110 পয়েন্টের আগে, এটা পয়েন্টের আগে হলো 0011101110, আর পয়েন্টের পরে হচ্ছে 10111011। জি স্যার হয়েছে। জি স্যার। সামনে দুইটাই এই দুইটা এইচডব্লিউ করে দেখবা, ঠিক আছে? আর প্রিভিয়াস গুলো তো আছে, এগুলো সব একসাথে দেখবো। ওকে স্যার। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আচ্ছা বাসায় একটু প্র্যাকটিস করবে সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনিও ভালো থাকেন। হ্যাঁ দোয়া করো, আমি অবশ্যই ভালো থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।